হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতুপর্ণা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার মনটা অনেক খারাপ বিকজ আমি আজ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। বলতে পারেন এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি কবে বাংলাদেশ ছেড়ে চলে যাব। সো আমি বাংলাদেশ ছেড়ে ফাইনালি চলে যেতে পেরেছি অনেক স্ট্রাগলের পরে। আর আমি যাচ্ছিলাম দুবাইতে। আমার ফ্যামিলি থাকে ওখানে ওদের কাছে। সো অনেক কষ্টের একটা মুহূর্ত ছিল বিকজ অফ এখানে আমার আম্মু নেই। আম্মু তো মারা গেছে, আপনারা অনেকেই জানেন, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। সো আম্মুর কবরটাকে রেখে আম্মুকে এখানে একা রেখে আমার দুবাইতে যা থাকা অনেক টাফ একটা ডিসিশন ছিল। তো কি আর করব, যদিও এটার জন্য আমি অনেক দিন ধরে অনেক টাইম ধরে প্রসেসিং করছিলাম। সো ফাইনালি হয়ে গেছে। অনেক দীর্ঘ প্রতীক্ষার পরেই আমি ভিসাটা পেয়েছি। মানে ইউরোপ আমেরিকার ভিসা যেরকম সেইভাবে আমার এই ভিসাটা পেতে হয়েছে। কারণ আপনারা অনেকেই জানেন দুবাইয়ের ভিসা এখন অফ, ওইভাবে ভিসা হচ্ছেই না। সো আমি যেহেতু হাই প্রফেশনাল ভিসাতে গিয়েছিলাম, তো এর জন্য আমার সার্টিফিকেট নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক মুভ অ্যাটেস্টেশন করাতে হয়েছে দুবাই থেকে, বাংলাদেশ এম্বাসি থেকে অনেক কিছু করতে হয়েছে। যেহেতু আমার ফ্লাইট ছিল সন্ধ্যার টাইমে, সো আমাকে ফার্স্টে অনেক স্ন্যাক্স খেতে দিয়েছিল ওই টাইমে, সন্ধ্যা টাইমে। আর আমি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে গিয়েছিলাম। তো ওরা সন্ধ্যা টাইমে খাওয়া দাওয়া করতে দেওয়ার পরে রাতে আবার ডিনারও আমাদের সার্ভ করেছিল। সো ডিনারে এখানে অনেক আইটেম ছিল, আপনাদের আমি সেটা দেখাচ্ছি এখানে কি কি ওরা দিয়েছিল ডিনারের জন্য। তো এখানে আমাদের দিয়েছিল একটা সালাদ, একটা পানি, একটা কাস্টার্ড আর একটা বান। অ্যান্ড এখানে ছিল প্লেন রাইস, আর সাথে ছিল চিকেন অ্যান্ড একটা সবজি টাইপের কিছু। সো আমি এটাকে খোলার পরে আমি ট্রাই করলাম, মানে টেস্ট করলাম। সো আমার কাছে ফুডটা মোটামুটি লেগেছে, আহামরি অনেক টেস্টি লাগে নাই, যদিও ঠিক আছে, চলে আর কি। সো আমি হালকা পাতলা একটু রাতের ডিনারটা করে নিলাম। তারপরে প্লেন থেকে আমি নিচের ভিউগুলো দেখছিলাম। মানে আকাশের উপর থেকে নিচের শহরগুলোকে এত ছোট দেখা যায়, মানে। আর আমি পুরা ফুডটা শেষ করতে পারিনি, সো এতটুকু খেয়ে রেখে দিয়েছিলাম। অনেক কষ্টের পর ফাইনালি আমি যেতে পেরেছি। সো ভালো লাগছিল, কিন্তু যখন আমি প্লেনে উঠেছি অনেস্টলি আমার মুড একেবারে অফ হয়ে গেছে। তখন আর আমার কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে আমি কেন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। উই আর ল্যান্ডিং ইন শারজা এয়ারপোর্ট রাইট নাও। সো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি পৌঁছে গিয়েছি শারজা এয়ারপোর্টে। আর এই যে আমার ফ্যামিলি আমার জন্য ওয়েট করছিল এসে। সো তাদেরকে পেয়ে আমি অনেক হ্যাপি হয়ে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমি দুবাই যাওয়ার পরে আর কি কি করছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, সব কিছু দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো সবাই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।